চাকরি ফিরে পেতে আন্দোলনের মোড়কে প্রাসাদ ষড়যন্ত্র। মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘিরে পরিবেশ উত্তপ্ত করে আবার শিকারে নেমেছে এস আলম গোষ্ঠী। অভিযোগ রয়েছে, রোববারের আন্দোলনের আগেই চট্টগ্রামের পটিয়া থেকে শত শত বাস মাইক্রোবাসে লোক আনা হয়। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক রেজুলেশন আইনের ফাঁকফোকর ব্যবহার করে আবার ব্যাংক দখলের মিশনে লুটপাটের রাজা সাইফুল আলম মাসুদ। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার 19 এপ্রিল মতিঝিল। হুট করেই ইসলামী ব্যাংকের ছাঁটাই করা কর্মীদের এই আন্দোলন কারোরই নজর এড়ায়নি, যেখানে দাবি করা হয় এখানকার সবাই এস আলমের সময় ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া এবং 5 আগস্টের পর চাকরিচ্যুত। অভিযোগ, শনিবার রাত থেকেই পটিয়া থেকে বাস আর মাইক্রোবাসে কয়েক হাজার মানুষ এনে অবস্থান নেওয়া হয় মতিঝিলে। পরিকল্পিতভাবেই হাতে গোনা কয়েকজন সব গণমাধ্যমেই বক্তব্য দেয়, কিন্তু চাকরির প্রশ্ন উঠলেই গুলিয়ে এড়িয়ে যাওয়া। আপনার কেন্দ্র কোথায় ছিল? কোন কেন্দ্রে আপনি পরীক্ষা দিয়েছেন? আমাদের ছিল ঢাকায়। আমার কেন্দ্রের নেই, আমার সিদ্দিকচুরি। ওই নিয়োগে কি কোশ্চেন ছিল এটা কি জানা আছে? ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের দাবির পাশে মালিকানা ফিরিয়ে দেওয়ার পোস্টার স্পষ্ট করে চাকরি পুনর্বহালের আড়ালে এটি আসলে ব্যাংকটি পুনর্দখলের একটি সুপরিকল্পিত ছক। নতুন সরকার আসার পরেই যে ব্যাংক রেজুলেশন আইন প্রবর্তন করার পরপরই কিন্তু ব্যাংকিং খাতে আবার অস্থিরতা তৈরি হলো। নতুন আইনের শর্ত অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সহায়তার মাত্র 7.5% অর্থ দিলেই মিলবে মালিকানা। অন্তর্বর্তী সরকারে জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে স্পষ্ট বলা ছিল, বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিরা অর্থ ফেরত দিলেও মালিকানায় আর ফিরতে পারবেন না। কিন্তু সময় বদলেছে আইনও। ফলে এস আলমের দখলে ফিরতে চলছে নানা কৌশল। এই বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে সরকার জানেন না, এটা ভাবা কঠিন। সরকার নিশ্চয়ই অবহিত, যদি না থাকে তাহলে ভুল স্বীকার করে সরকার বলা উচিত যেটা তো আমরা জানতাম না। যারা এই ব্যাংকগুলির অরাজকতার সাথে ইনভলভ ছিল, যাদের কারণে এই ঘটনাগুলি ঘটেছে, যদি আবার তাদের হাতেই এটা ফেরত যায়, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর খুব একটা ভালো পজিশনে থাকবে না। যে দেশের অর্থনীতিতে বর্তমানে 1 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়েছে, সে দেশের অর্থনীতিতে ব্যাংকিং খাত সংস্কার, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর তথ্য, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। তার প্রায় 44% বা 97,486 কোটি টাকাই নেওয়া হয়েছে বেনামে। অর্থমন্ত্রী সংসদকে জানিয়েছেন, দেশের শীর্ষ 20 ঋণ খেলাপি তালিকায় এস আলম গ্রুপের প্রতিষ্ঠান 11টি। সেই একই গ্রুপকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলাদেশের অর্থনীতিতে বা ব্যাংকিং সেক্টরে বা সার্বিকভাবে অর্থনীতিতে, সেই স্পেকুলেশনের আগে যে বিষয়টা দরকার সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো খতিয়ে দেখা। জনগণ থেকে যদি সরকার বিচ্ছিন্ন হয়ে যায় কোনো আইনের মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। ব্যাংকিং খাত বাঁচাতে না পারলে অর্থনীতি বাঁচবে না, অর্থনীতি না বাঁচলে সরকার ব্যর্থ হবে। দখল এস আলমের প্রধান নেশা। 2017 সালে রাজনৈতিক প্রভাব আর গোয়েন্দা সংস্থা ব্যবহার করে জোর করে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর এই এক ইসলামী ব্যাংক থেকেই লুট করা হয়েছে 1,31,000 কোটি টাকা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।